নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বিগ আপডেট। সেই সেন ওয়াটসন এবার কেকেআর এর জন্য লং টাইম হয়ে কাজ করতে চলেছে এবং ব্রেঙ্কি মামা যে আপডেট গুলো দিচ্ছে এটা যদি সঠিক হয় কেকেআর এর জন্য ভালো কিছু হবে। কারণ সেই সেন ওয়াটসন 2026 সালে কেকেআর হয়ে সহকারী কোচ ছিলেন। এবার তাকে নিয়ে লং টাইমের জন্য ভাবা হচ্ছে। সেন ওয়াটসন অবশ্যই ভালো করছে কেকেআর এর জন্য, তাই কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর। এবং ক্যাপ্টেন নিয়ে কেকেআর যে সমস্যা ছিল এটা মিটতে চলেছে, কতটা সত্যি সেটা আমাদের জানা নেই। এবং যে আপডেট গুলো আসছে সেটা অবশ্যই যদি সঠিক হয়, কেকেআর সেই প্ল্যানিং এ সাকসেসফুল হয়, তাহলে কেকেআর 2027 সালে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়নের পথে যেতে পারে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স দলের যে মহলটা গরম চলছে, তাদের ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা এবং হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এরা বেরিয়ে আসবে যে আপডেট গুলো আসছে। কারণ মুম্বাই দলের হয়ে এবার নতুন ক্যাপ্টেন রূপে দেখতে পারি সেই তিলক বর্মাকে। কারণ টিম ইন্ডিয়ার এ টিমের হয়ে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যাপ্টেন করছে এবং মুম্বাই দলের হয়ে রোহিত শর্মা থাকবে মেন্টর হয়ে। কারণ আর একটা মরশুম হয়তো খেলতে পারে সেই রোহিত শর্মা, তারপর তিনি মুম্বাই ইন্ডিয়ান দলের মেন্টর হয়ে যাবেন এবং তিলক বর্মা তার সাপোর্ট হিসেবে পেয়ে যাবে রোহিত শর্মাকে। তাই মুম্বাই দলও লং টাইমের জন্য কোনো ক্রিকেটারকে ভাবছে এবং প্রত্যেক ক্রিকেটারের সাথে বুঝে সুঝে কথা বলতে হবে। সেখানে হার্দিক পান্ডিয়ার থেকে ভাই অবশ্যই সূর্যকুমার যাদব বেটার ক্যাপ্টেন হতে পারে। কারণ সূর্যকুমার যাদব সবার পরিস্থিতি বুঝে এবং সবার সাথে কথা বলে, ম্যানেজমেন্ট বলুন প্লেয়ারদের সাথে। তাই সূর্যকুমার যাদব দুর্দান্ত রয়েছে কেকেআর এর জন্য এবং কেকেআর হয়তো লং টাইমের জন্য পাবে না সেই সূর্যকুমার যাদবকে, কারণ তার বয়স হয়ে গেছে। যাই হোক, 3-4 বছর যদি খেলে সেখানে সূর্যকুমার যাদব কেকেআর এর হয়ে ভালো একটা এফেক্ট করবে। এবং কেকেআর এর আরেক ক্রিকেটার টার্গেটে রয়েছে, সেটা হচ্ছে ঋষভ পান্ট। হ্যাঁ বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টসও ছেড়ে দিতে পারে সেই ঋষভ পান্টকে। তাই কেকেআর কি ঋষভ পান্টের দিকে ঝাঁপাতে পারে? মেন কথা হচ্ছে কেকেআর এর ভাই ক্যাপ্টেনের প্রয়োজন। কারণ 2024 সালে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে সেই শ্রেয়াস আইয়ার, গৌতম গম্ভীর এদের বড় ভূমিকা ছিল। তাই সেই ক্যাপ্টেন নেই এবং কোচও নেই। তাই সেখানে কেকেআর আজিঙ্কে রাহানের ওপর ভরসা করেছিল। সেই 2 বছর আমরা দেখে নিয়েছি তার ক্যাপ্টেন্সি। তাই কেকেআর ম্যানেজমেন্ট বলুন ফ্যানরা বলুন সেই আজিঙ্কে রাহানেকে আর রাখতে চাইছে না। তাই তার পরিবর্তে যদি কোনো ক্রিকেটার আছে সেটা আমরা অবশ্যই চাইবো সূর্যকুমার যাদব, নয় হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ট। তাই কে আসছে কেকেআর এর হয়ে সেটা এখনো পুরো স্পষ্ট নয়। তাই পরের দিকে আমরা জানতে পারবো। এবং আরো একটা যে বড় নিউজ বেরিয়ে আসছে ভাই বৈভব সূর্যবংশীকে নিয়ে। কারণ বৈভব সূর্যবংশী সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় যে ঝামেলায় জড়িয়ে পড়েছে। কারণ বৈভব সূর্যবংশী আইপিএল এ যা খেলেছে ভাই, পুরো ইন্টারন্যাশনাল গুলো সব দেশের হয়ে তার সাপোর্ট পাচ্ছে এবং তার খেলা দেখার জন্য সবাই আগ্রহী রয়েছে। তাই এই কম বয়সী ক্রিকেটার যে এত দুর্দান্ত পারফরমেন্স করছে, সবাই তার ফ্যান হয়ে গেছে। তাই সেখানে বৈভব সূর্যবংশীর এমন আচরণ সবাই মানতে পারছে না। কিন্তু এটা একটা ভালো দিক ছিল, যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভার চলছে সেখানে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল, তারপরে আউট না বলে সেটা নো বল করে দেয়। তিলক বর্মা কিছুটা কথোপকথন চলে এবং ঝগড়া বাঁধে। সেখানে বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটার, যেখানে ক্রিকেট দলে রয়েছে অনেক বড় বড় সিনিয়র, তারা কেউ না গিয়েও সেই বৈভব সূর্যবংশী গিয়ে তার তিলক বর্মাকে থামিয়ে দেয় এবং ফিরিয়ে আনে। এটা একটা ভালো দিক লেগেছে সূর্যবংশীর। এবং সূর্যবংশীর খারাপ দিক হচ্ছে ভাই, সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন ম্যাচটা হেরে যায় সূর্যবংশী ফেরত আসে, সেখানে শ্রীলঙ্কার ক্রিকেটার হয়তো কিছু বলেছে, সেখানে তিনি এতটা রেগে গেছে যে ক্রিকেটারের ওপর হাত উঠিয়েছে এবং তিনি ঠেলে দিয়েছে। এটা একটা ভালো দিক নয়। এবং তার বয়সটা কম, দুর্দান্ত পারফরমেন্স করছে। সেখানে ভালোভাবে খেলতে হবে এবং কিছুটা মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ লং টাইম রয়েছে, ইন্ডিয়া ক্রিকেটে চান্স পেয়েছে। তাই এত রাগ হলে হবে না এবং তাকে ভাবতে হবে যে টিম ইন্ডিয়ার হয়ে ভালো পারফরমেন্স করার জন্য। তাই বৈভব সূর্যবংশীর এই আচরণটা আপনাদের কেমন লেগেছে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।